পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই ধন দৌলত টাকা পয়সা সবই আছে, হয়তো বা কারো কাছে কম আছে, কারো কাছে বেশি আছে। তো যার যেটা আছে, যার কাছে যতটুকু আছে সেটা নিয়েই তৃপ্ত থাকা উচিত। প্রচুর সম্পদের মালিক হয়েও দেখবেন যে সে শান্তিতে থাকে না, আর অন্যদিকে দেখবেন যে একজন নিম্নবিত্ত মানুষও অনেক বেশি শান্তিতে দিন কাটায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। বর্তমানে মোবাইল ফোনটা হাতে নিলেই গাজাবাসীদের সেই বুক ফাটরা হাহাকার, আর্তনাদ এগুলোই কিন্তু চোখে পড়ে। আর এই খবরগুলো আসলে কারোই আমাদের দেখতে এবং শুনতে ভালো লাগে না। তো তাদের অবস্থানের সাথে যদি নিজের অবস্থানের তুলনা করি, তাহলে এখানে আসলে আল্লাহর কাছে অভিযোগ করার কোনো কিছুই নেই। সেজন্যই বললাম যে মহান আল্লাহ তাআলা আমাদের যেভাবে রেখেছেন অনেক বেশি ভালো রেখেছেন। সকালে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে এই তো বাসায় কাজে লেগে পড়েছি, কারণ এখন সেই আবার ব্যস্তময় দিনগুলো শুরু হয়েছে। সকালবেলা একটুও সময় নেই, বিশেষ করে ঘুম থেকে উঠেই আমাকে, যেহেতু আমার 2 মেয়েকে নিয়ে বের হয়ে যেতে হয়, তো সেজন্য আমার সকালবেলাটা অনেক তাড়াহুড়োর মধ্যে চলে যায়। তো আর এখন কিন্তু আমি বাসায় একাই আছি, তো এখন আমি আমার পুরো বাসাটাকে আগে গুছিয়ে নিব, তারপরে অন্যান্য কাজগুলো করব। তবে সকালের খাবারটা কিন্তু আমাদের খুব সকালবেলায় বলতে পারেন যে হয়ে যায়, কারণ ভারী একটা খাবার খাইয়ে কিন্তু আমার মেয়েদেরকে পাঠাতে হয়, যেহেতু অনেকটা সময় নিয়ে থাকে। পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি, সেই সাথে যা রান্না করব টুকটাক গুছিয়ে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমার ছোট মেয়ে বাসায় চলে এসেছে। 1 ঘন্টার মধ্যে আবার তাকে স্কুলে নিয়ে যাব প্রাইভেটের জন্য। আমরা যেসব গৃহিণীরা বাসায় একাই থাকি বাচ্চাদেরকে নিয়ে, তো ওনারাই বলতে পারবেন যে আমাদের আসলে কতটা ব্যস্ততায় সময়গুলো পার হয়। একটা সংসারে আসলে কত কিছুর যে প্রয়োজন হয়, আর সব দিকে আপনি যদি সমানভাবে মেনটেন করতে যান তাহলে আপনাকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে। কখন বাজার শেষ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেই সাথে বাচ্চাদের পড়াশোনা, তাদের খাবার কখন শেষ হয়ে যায়, কোনটা আসলে কখন কি যে প্রয়োজন হয় সেগুলো সব দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়। আর সেই সাথে সব কিছু হচ্ছে সময়ের মধ্যে মেনটেন করতে হয়। তো এত কিছু আসলে একা হাতে মেনটেন করা একটু কষ্টের বিষয়। তো তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে আছি সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারছি। আর এখানে হচ্ছে আমি এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, তো টক দই বানাবো। তো দই বানাতে গেলে তার আগে দইয়ের বীজের প্রয়োজন। তো সেজন্য আমি আজকে দই বীজটা বানিয়ে নিয়েছি, পরবর্তীতে এটা দিয়ে আমি অনেকটা টক দই বানাবো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক মূল্যবান। আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। লাইক দেওয়ার বিষয়টা আসলে এটার কী কাজ এটা কিন্তু আমরা সবাই জানি, তারপরও আসলে ওইভাবে কেউ লাইকটা দিতে চায় না। এমনও অনেক আপুকে দেখেছি যে অনেক সুন্দর করে একটা কমেন্ট করে কিন্তু আসলে লাইকটা দেয় না। কমেন্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে, একটা ভালো কমেন্ট বা একটা বড় কমেন্ট বা একটা ভিডিও রিলেটেড কমেন্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু লাইক দিতে আসলে অল্প সময়ের ব্যাপার।
তো আসলে অনেক বড় একটা কমেন্ট করতে পারে, কিন্তু লাইকটা আসলে মনের ভুলে দেয় না, নাকি ইচ্ছা করে দেওয়া হয় না, এটা আসলে আমার মাথায় কিছুতেই আসে না। তো আপুদেরকে বলবো যে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি কিন্তু যারই ভিডিও কন্টিনিউ করি না কেন, প্রথমেই আগে লাইকটা দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করি। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা লাইক চাইতেই পারি, কারণ আমি সবার ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শেষ করি। মাঝে মাঝে দেখবেন যে খুব সাধারণ খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লাগে। আমার এই আজকের সাদামাটা খাবারগুলো খেতে এতটা মজা হয়েছিল, বিশেষ করে ছোট মাছের চচ্চড়িটা অনেক বেশি ভালো ছিল, ভেন্ডি ভাজিটাও ভালো হয়েছিল। আর এই যে বড় পুঁটি মাছের তরকারিটা আমাকে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, মানে টাটকা টাটকা বাজার থেকে নিয়ে আসবো, সেইভাবে রান্না করব। কিন্তু যেহেতু বাসায় একাই থাকি, ওভাবে চাইলে টাটকা টাটকা আসলে কোনো কিছুই খাওয়া হয় না। তো যেদিন নিয়ে আসি সেই দিনে হয়, পরে কিন্তু আর ওইভাবে হয় না। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নাও শেষ করেছি, দুপুরে খাওয়াও শেষ করেছি। এটা একদম সন্ধ্যাবেলা। তো একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে আমি পাস্তা নুডলস একসাথে রান্না করে নিয়েছি। তারপরে কিছু ছোলাও রান্না করেছি, যেহেতু পুরো রমজান মাস জুড়ে ছোলা ভুনাটা খাওয়া হয়েছে। তো অনেকগুলো ছোলা কিন্তু ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো আছে। তো ভাবলাম যে মাঝে মাঝে এভাবে বের করে রান্না করে নিব। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এ পর্যন্তই রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।